ফেরেশতারা নাজিল হওয়ার পরে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এ বান্দা, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমরা যেমনে ভাবে দুনিয়ার মধ্যে তোমাদের সঙ্গে ছিলাম, আজও আমরা তোমাদের সঙ্গেই থাকব। তোমরা জান্নাতের মধ্যে যা চাইবা তোমাদেরকে তাই আল্লাহ তাআলা দান করবে। ফেরেশতারা এই ব্যক্তিকে এসে সুসংবাদ দিতে থাকবে। তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে বর্ণিত আছে, মৃত্যুর কঠিন সময় এবং হাসরের কঠিন দিনে মানুষ যখন চিন্তিত হয়ে যাবে, মানুষ যখন পেরেশান হয়ে যাইবে, ওই সময় ফেরেশতারা এসে সান্ত্বনা দিবে, এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, তোমরা কোনো চিন্তা করো না। দুনিয়ার মধ্যেও তোমাদের সঙ্গে আমরা ছিলাম, আজও আমরা তোমাদের সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অটল থাকার অর্থ হলো আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকামকে যথাযথভাবে মানতে হবে। আল্লাহ বলেছে, বান্দা তুমি নামাজ ছাড়িও না। এ বান্দা, তুমি যদি অটল থাকো তাহলে তুমি নামাজ ছাড়বা না। আল্লাহ বলেছে, বান্দা তুমি পর্দার খেলাপ করো না, বেপরদায় চলো না। এ বান্দা, তুমি যদি আল্লাহর হুকুমের উপরে অটল থাকো তাহলে তুমি কখনো বেপরদায় চলবা না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা রোজা রাখো। এ বান্দা, তুমি যদি আল্লাহ পাকের হুকুমের উপরে অটল থাকো তাহলে তুমি কখনো রোজা ছাড়বা না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাকের একজন সাহাবী আল্লাহর হুকুমের উপরে কেমন অটল ছিল, সাহাবায়ে কেরামদের ঘটনাগুলো আমরা পড়ি। এই সাহাবায়ে কেরামদের ঘটনা থেকে আমাদের ভিতরে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ঈমান কেমন বানাইতে হবে, ঈমানগুলোকে কেমন মজবুত করতে হবে। এ মুসলমান ঈমানদার, বর্তমান সমাজের দিকে লক্ষ্য করে দেখো, শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। গুনাহের প্রতিযোগিতা চলতেছে, কে কার চাইতে বেশি গুনাহ করবে, কে কার আগে জাহান্নামে যাবে, সেই প্রতিযোগিতার মধ্যে মানুষ লিপ্ত। আফসোসের বিষয় রে মুসলমান, তুমি আমি মুসলমান, তোমার আমার ফলো করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আমি আর তুমি যদি ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে চলি, তাদের পথ অনুসরণ করে চলি, আমার তোমার ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। এমন সময় আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসূল বয়ান করতেছেন। বয়ান যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে তোমাদের সকলকেই নসিহত করতে পারে, যে তোমাদের সকলকেই নসিহত করতে পারে। এমন একজন ব্যক্তি তোমাদের মধ্যে আছে। সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে গেলেন, কে সেই ব্যক্তি যে আমাদেরকে নসিহত করতে পারে। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, এমন ব্যক্তি যেই ব্যক্তিকে তোমরা কেউ চিনো না, যেই ব্যক্তি এমন হযরত উমরকে, আবু বকরকে নসিহত করতে পারে, এমন দামি ব্যক্তি আছে। সাহাবায়ে কেরামরা
চিন্তিত হয়ে গেলেন কে সেই ব্যক্তি। এত বড় বড় সাহাবী হযরত উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ নসিহত করতে পারে, কে সেই ব্যক্তি? আল্লাহর রাসূল এই কথা বলে মজলিস থেকে উঠে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে গেলেন। উঠে দাঁড়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কোথায় যান? কে সেই ব্যক্তি? ওই ব্যক্তিটার নামটা বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এতগুলো মানুষের সামনে যদি আমি ওই ব্যক্তির নামটা বলে দেই, ওই ব্যক্তির মনের মধ্যে কষ্ট পাবে, এ কারণে আমি তার নামটা বলতে পারবো না। হযরত উমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দেন, তার কাছ থেকে আমরা দোয়া চেয়ে নেই, জীবনটাকে পরিবর্তন করে নেই। আল্লাহর রাসূল বললেন, ও উমর, আমি তার নামটা বলতে পারবো না, তবে শোনো, তুমি সমস্ত সাহাবায়ে কেরামদের সঙ্গে মুসাফা করো, মুআনাকা করো, তাহলেই তুমি বুঝতে পারবা আমি কোন ব্যক্তির নামটা বলেছি। হযরত উমর সাহাবায়ে কেরামদের সঙ্গে মুসাফা মুআনাকা করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেও মুসাফা মুআনাকা করলেন, উসমানের সাথেও মুসাফা মুআনাকা করলেন, আলীর সাথেও মুসাফা মুআনাকা করলেন। এরকম ভাবে অনেক সাহাবায়ে কেরামদের সঙ্গে মুসাফা করলেন। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুসাফা করলেন, মুআনাকা করলেন। যখন মুসাফা মুআনাকা করলেন, হযরত উমর যখন পিঠের উপরে হাত বুলাইলেন, দেখতেছেন হযরত খাব্বাবের পিঠের মধ্যে কোনো গোশত নাই, শুধু হাড়গুলো আছে। হযরত উমর বললেন, ভাই খাব্বাব, তোমার পিঠের গোশতগুলো কোথায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন আর বলতেছেন, ভাই উমর, আমার পিঠের গোশতগুলো পুড়ে গেছে। আমি যখন কালিমা পড়েছি, আমি যখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পর কাফেররা মুসলমান হওয়ার কারণে জ্বলন্ত আগুনের উপরে আমাকে শোয়া দিয়েছে, জ্বলন্ত আগুনের উপরে শোয়া দিছে, যার কারণে আমার পিঠের গোশতগুলো পুড়ে গেছে। পুড়তে পুড়তে হাড্ডিগুলোর সাথে এসে লেগে গেছে, আবার নতুন করে আগুন ধরাইছে, আবার শোয়া দিছে। এরকম অবস্থা আমার সঙ্গে করেছে কালিমা পড়ার কারণে। হযরত উমর বলেন, ভাই খাব্বাব, তোমার জীবন বড় ধন্য। আমি উমর অতি সহজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি উমরের মুসলমান হওয়ার পিছনে কোনো কষ্ট হয় নাই। আর ভাই খাব্বাব, তুমি মুসলমান হয়েছ, তুমি ইসলাম গ্রহণ করেছ, তুমি অনেক কষ্ট সহ্য করেছ। ও খাব্বাব, কাফেররা যখন তোমাকে আগুনের উপরে শুয়াইয়া দিছে, তখন তুমি কি বলতা? খাব্বাব ডাক দিয়া বলে, ভাই উমর, তখনও আমি বলতাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ, তোমরা আমাকে আগুনে জ্বালাইতে পারো, আমাকে ধ্বংস করে দিতে পারো, তবুও আমি খাব্বাব কালিমা ছাড়ব না। সুবহানাল্লাহ। অটল রয়েছেন, কালিমা পড়েছেন, আল্লাহর উপরে বিশ্বাস করেছেন, তারাই তো প্রকৃত মানুষ। আজ মুসলমানের অবস্থা কেমন হয়ে গেছে? ও মুসলমান,
নিজেকে নিজে বড় মনে করতেছি, নিজেকে নিয়ে অহংকার করতেছি, কত কিছুই করতেছি। আহারে জানা নাই আমার অবস্থাটা কেমন, আমি আল্লাহর কাছে কেমন দামি আছি। এ মুসলমান, অটল থাকতে হবে। আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে প্রত্যেকটা হুকুমের উপরে আমার এবং তোমার অটল থাকতে হবে, তাহলেই আল্লাহ তোমার আমার নাজাতের ব্যবস্থা করে দিবে। এ মুসলমান ইমানদার বন্ধুগণ, আল্লাহর হুকুমকে অমান্য করে অর্থ সম্পদ গুলো কামাই করতেছো, সুদ ঘুষ গুলো খাইতেছো রে ভাই। ও মুসলমান, বর্তমান জমানার দিকে লক্ষ্য করো।